সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো ক নম্বরে আছে 225। তো 225 এটা আমরা ভাগের সাহায্যে বর্গমূলটা নির্ণয় করব। তাইলে দেখো, দুইশো পঁচিশ আমরা সচরাচর ভাগ করি কিভাবে? এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 5 আছে। তাহলে প্রথমে 2কে যদি আমি ধরো আমরা ভাগ করার সময় ভাগ অঙ্ক জানি, 2-এর মধ্যে 2কে প্রথমে কত দিয়ে ভাগ যাচ্ছে? 2কে প্রথমে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, 2-একে 2। কিন্তু এই ক্ষেত্রে আমরা সেভাবে করতে পারবো না। আগে আমাদের এই পাশ থেকে দুইটা সংখ্যা এইভাবে ভাগ করে নিতে হবে। যদি এদিকে একটা থাকে, একটার উপরেই দাগ দিতে হবে। তাহলে আমরা দুইটা সংখ্যা ভাগ করছি। তাইলে দেখো, এখন 2-এর মধ্যে আমি 2 দিতে পারবো না। আমাদের এই দিকে যত সংখ্যা বসাবো, ধরো আমি এদিকে 1 বসাইছি, 1-এর সাথে ওই একটাই গুণ করে আমার থেকে এদিকে নিচে বসাইতে হবে। কথার কথা দেখো, ধরো এখানে আমি কত 2 বসালাম, এখানে আমি 2 বসালাম, ঠিক আছে। এখানে আমি যদি 2 বসাই, তাইলে এখানে 2-এর সাথে 2 গুণ করে এখানে একটা সংখ্যা বসাইতে হবে। তাহলে 2-এর সাথে তো আমি 2 যদি গুণ করি, তাহলে 2-এর সাথে 2 গুণ করলে কত হয়? 4। তাহলে এখানে এই 2-এর সাথে 2 গুণ করে 4 বসাইতে হবে। কিন্তু 4 বসাইলে এটা কি বড় হয়ে যাবে, সেজন্য আমি 2-এর সাথে 2 গুণ করে এখানে 4 বসাইতে পারবো না। তাহলে 2-এর থেকে ছোট সংখ্যা আমাকে এখানে বসাইতে হবে। তাইলে দেখো, এখানে আমার বসাইতে হবে তাইলে 1। তাহলে 1-এর সাথে কত গুণ করলে? 1-এর সাথে কত গুণ করতে হবে? 1-এর সাথে 1ই গুণ করতে হবে। 1-এর সাথে 1 গুণ করলে এককে 1। তাইলে দিলাম নিচে। তাহলে 2 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? আর 1, ঠিক আছে। তাইলে এইদিকে আমি একটা টান দিলাম। এদিকে টান দেওয়ার পরে এদিকে যে 1 আমি ভাগ করে বসাইছি, অর্থাৎ ভাগ প্রক্রিয়া এখানে এককে 1 বসাইছি, 1-এর ডাবল, 1-এর সাথে ডাবল মানে 1-এর সাথে 2 গুণ করতে হবে। 1-এর সাথে 2 গুণ করলে 2, 1-এর ডাবল 2 বসাইলাম। এদিকে কিন্তু আমি একটা সংখ্যা নামাইতে পারবো না, যেহেতু এটা জোড়া আকারে আছে, আমার থেকে এখানে 2টা সংখ্যা নামাইতে হবে। তাহলে 2টা সংখ্যা নামাইলে এখানে কত হয়? 25, ঠিক আছে। তাহলে 2টা সংখ্যা নামাইলে এখানে হয় 25। তাইলে এখন আমার এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে, ধরো এখানে এখন আছে কত? 2, ঠিক আছে। তাহলে 2-এর পাশে যদি আমি 2 বসাই, তাহলে সংখ্যাটা হয়ে যাবে কত? 22। তাহলে 22-এর সাথে এইখানে যত সংখ্যা বসাবো তত সংখ্যা এখানে আমার থেকে গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4, 2-এর সাথে আবার 2 গুণ করলে 2 দুগুণে 4, 44। তাহলে সেটা 125 থেকে অনেক ছোট। তাইলে এখানে আমি 3 বসাই দেখি। তাইলে ধরি 3 বসাইলাম, ঠিক আছে, তাইলে এখানে আমি 3 বসাইলাম। তাহলে 3 বসাইলে কত হয়? 3 3 9, 3 দুগুণে 6, ঠিক আছে। তাইলে তাও অনেক ছোট হচ্ছে। তাইলে আমি 4 বসাই দেখব। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এখানে আমি 2-এর পাশে যত বসাবো, তাইলে একটা সংখ্যা হচ্ছে, অর্থাৎ 1 বসাইলে 21 হচ্ছে, 2 বসাইলে 22 হচ্ছে, 3 বসাইলে 23 হচ্ছে, 4 বসাইলে 24 হচ্ছে। তাইলে এই যে আমি এখন 4 বসাবো, তাহলে 4 বসাইলে তাইলে এখানে 4 বসাইলে, কত হয়েছে? 24। এই 4 যেটা বসাবো সেটা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে। তাহলে 4 4 কত? 16। তাহলে 4 4 16, 4 দুগুণে 8, 8 1 9, ঠিক আছে। তাহলে তাও আমার 125 থেকে ছোট হচ্ছে। এখন কাছাকাছি যাই বা মিলে যাইতে হবে, এমন একটা সংখ্যা বসাইতে হবে। তাহলে 4 পর্যন্ত বসাইলাম। তাহলে 5 বসাই দেখি। তাহলে 5 বসাইলে তাহলে এখানে 5, তাহলে 5 5 25, ঠিক আছে। 5 দুগুণে 10, হাতে আছে 2, 125। তাহলে 5 বসাইলে আমার মিলে যাচ্ছে, ঠিক আছে। তাইলে আমি এখানে বসাবো কত? 5। আশা করি তোমরা যা বুঝতে পারছো। তাহলে দেখো 5, এখানে 5, তাইলে 125 সমান 0।
আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এটাই মূলত ভাগ প্রক্রিয়ায় ক নম্বরের সমাধান। তাহলে খ নম্বর অঙ্কে কত আছে দেখো 961। তাহলে 961কে এখন আমরা কি করব, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করব। তাইলে দেখো 961কে আমরা প্রথমে এইভাবে দুইটা ভাগ করে নিব, দুইটা সংখ্যা এইভাবে কি করব, ভাগ করে নিলাম। তাইলে 9-এর মধ্যে প্রথমে আমি কি করব, 9-এর মধ্যে এখানে দেখো, এখানে যদি আমি 3 বসাই, তাহলে 3-এর সাথে 3 গুণ করলে 3 3 কত 9, ঠিক আছে। তাইলে দেখো এখানে 9 মিলে গেছে। তাইলে দেখো এখন আমি যদি এখানে 61টা আমার পুরা নামাই ফেলতে হবে। তাহলে 61 পুরা নামাই ফেললাম। তাহলে 3-এর ডাবল কত হবে এদিকে 6, তাহলে 3-এর ডাবল 6 বসাইলাম। তাইলে এখানে আছে 6, সাথে 6-এর পাশে 1 বসাইলে 1, তাহলে 1 হোকে 1, তাহলে 6-এর সাথে 1 গুণ করলে 6 একে 6, তাহলে মিলে গেল। তাহলে এটা আরও সহজে মিলে গেল। তাহলে দেখো এখানে যদি 1 বসাই, এখানে যদি আমি 1 বসাই, এই 1 61 0, তাইলে এটার বর্গমূল হবে কত 961 সমান 31। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। এটা হচ্ছে খ নম্বরের সমাধান। তাহলে গ নম্বর অঙ্কে কি বলছে দেখো 3969। তাহলে আমার প্রথম কাজ কি, এটাকে দুইটা সংখ্যায় কি করা, ভাগ করা। তাহলে আমরা ভাগ করলাম। এখন আমার থেকে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটার সাথে যেই সংখ্যাটা বসাবো সেই সংখ্যার সাথে গুণ করলে 39 মিলবে, বা 39-এর পাশাপাশি একটা সংখ্যা মিলবে। তাহলে আমি যদি 4 বসাই, এখানে 4 বসাই, তাহলে 4-এর সাথে 4 গুণ করলে কত হয় 16, তাহলে অনেক দূরে। তাহলে যদি 5 বসাই, 5 5-এ 25, 6 বসাইলে 6 6 36, 7 বসাইলে 7 7 49, তাহলে সেটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি বসাবো কত 6 6, কত হবে 36, ঠিক আছে। তাইলে এখানে যদি 6 বসাই, তাহলে এখানে হবে 36। তাহলে 9 থেকে 6 বিয়োগ দিলে কত হয়, আর থাকে 3। তাহলে এদিকে 6 69, এটা পুরা আমি বসাই দিব, কারণ এটা জোর নামাইতে হবে। তাহলে 6-এর ডাবল কত 12, এই 12 নামাইলাম। ছয়ের ডাবল 12 নামাইলাম। তাহলে 12-র পাশে আমি যদি কত 2 বসাই, কত হয় 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 ওকে 2, 200 কত 44। তাইলে আমি 3 দিয়ে দেখতে পারি, 3, এই 3, তাইলে এখানে 3 3 3 কত 9, 3 দুগুণে 6, 3 ওকে 3, তাহলে মিলে গেল। তাহলে 12-র পাশে আমি যখন 3 বসাবো, 12-র পাশে যখন 3 বসাবো, তাহলে এটা 3 6 9 মিলে যাবে। তাহলে এখানে বসবে 3, তাহলে 0, তাহলে 3 9 6 9, এটার বর্গমূল হবে কত 63। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তাহলে ঘ নম্বর অঙ্কে কত দিছে দেখো 10,404। তাহলে আমি যদি এখানে 1 বসাই, তাহলে 1 ওকে 1, ঠিক আছে। তাইলে 1-এর ডাবল আমি এদিকে যদি 2 নামাই, ঠিক আছে। তাইলে এখানে দেখো এটা এখানে শুধু নামবে 4, কারণ 4-এর আগে 0 দিলে সেটা 4ই কাউন্ট হয়, সেই জন্য। তাইলে ধরো এখানে 1 যদি দিই, 2-এর পাশে যদি 1 বসাই, তাহলে 21 এটা 4 থেকে অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে সেজন্য আমার থেকে করতে হবে কি, এখানে এই 0 4 এটাও নামাই ফেলতে হবে।
তাইলে দেখো আমি এখানে টোটাল কয়টা সংখ্যা নামাইলাম, এই 0 4 একটা দুইটা, আবার এদিকে 0 4 একসাথে দুইটা, তাইলে টোটাল 4টা সংখ্যা নামাইলাম। সেজন্য আমাকে এখানে একটা 0 দিতে হবে। তাইলে এখানে যখন 0 দিব তাইলে এখানেও একটা 0 চলে আসবে, ঠিক আছে। তাইলে এখন 20, তাহলে 20-এর পাশে, তাহলে 20-এর পাশে 1 যদি বসাই, এককে 1 0 2, তাইলে এটা কত হচ্ছে 201ই হচ্ছে। তাইলে এখানে যদি 2 বসাই, 2 দুগুণে কত 4, 2 0 0, 2 দুগুণে 4, বুঝা গেছে। তাহলে 400 কত 4, তাহলে মিলে গেল। তাইলে এখানে যদি আমি 4 বসাই, সরি এখানে বসবে কত 2, দুঃখিত, এখানে বসবে কত, এখানে যদি আমি 2 বসাই, এই 2 এই 4 0 4, তাহলে 10,404-এর বর্গমূল কত 10,404 বর্গমূল কত হবে 102। এটাই মূলত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো।